গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছিলাম আমার বাচ্চা ক্লাস 8 থেকে 9-এ উঠবে এবার। তো আমি আপনাদের সুনাম তো প্রচুর শুনেছি সায়েন্স ফিল্ডে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজিতে। এবার আমার বাচ্চা অলরেডি হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশের জন্য আমাদের বাড়ির কাছেই একটি টিচারের কাছে পড়ে। তো আমি আজকে একটু খোঁজ করতে এসেছিলাম যে এখানে আলাদা কি মেথোডোলজিতে আপনারা পড়াবেন যে আমার বাচ্চার বুঝতে সুবিধা হবে এবং ওর পারফরমেন্স আরও ইমপ্রুভ হবে। রাইট। সো প্রথম কথা বলে দিই, এটা একটা ওয়াইডলি অ্যাকনলেজড ফ্যাক্ট যে পেরেন্টস হোক বা স্টুডেন্টস হোক, সায়েন্সের থেকে আর্টসের প্রায়োরিটিটা একটু কমে যায় তাদের থেকে। তো আমরা সেটাকে মান্যতা দিই। আমরা এখানে এমনভাবে স্টুডেন্টসকে হিউম্যানিটিসের জন্য তৈরি করে দিই যাতে হিউম্যানিটিসটা যাতে একটা আলাদা ওভারবার্ডেন না তাদের ফিল হয়, যাতে তারা সায়েন্সটা তারা মেনলি তারা ফোকাসে রাখতে পারে সায়েন্স সাবজেক্টসগুলো। তো সেখানে আমরা যেটা করি, প্রথম কথা হচ্ছে আমরা রেগুলার টেস্ট যেরকম অন্যান্য সাবজেক্টে সায়েন্সের হয় সেরকম এখানে হিউম্যানিটিসেও রেগুলার টেস্ট হয়। আর বিভিন্ন স্কুলে যেহেতু 80 থেকে 85% সিলেবাস আপনার সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যায়, আমরাও শেষ করে ফেলি। তো নভেম্বর অনওয়ার্ডস বেসিক্যালি শুধুই এক্সাম হতে থাকে, যার জন্য ফাইনালের আগে হোক বা হাফ ইয়ারলির আগে হোক তারা সবসময় তারা এক্সাম রেডি সব পায়, একটা রেগুলার এক্সাম তাদের চলতে থাকে। সেকেন্ডলি আমি এটাকে বলতে পারি যে এখানে একটা স্টুডেন্টকে হিউম্যানিটিসে ক্লাসে এমনভাবে তৈরি করে দেওয়া হয় উইথ নোটস অ্যান্ড এভরিথিং, ইলাস্ট্রেশন অ্যান্ড সল, যে তাদের বাড়িতে গিয়ে মিনিমাম সময়টুকু দিতে আর কি হয়, এটার পেছনে ইনভেস্ট করতে হয়। বাকিটা এখানেই ধরুন পুরোটাই আর কি রেডি করে দেওয়া হয়। যে নোটসটা আমাদের দেওয়া হয় এখানে, সেটা হচ্ছে দু তিনটে বই এবং আদার রিসোর্সেস থেকে কম্পোজিট করে নোটসটা দেওয়া হয় এবং নোটসটা হাইলি ইলাস্ট্রেটিভ থাকে। ফর এক্সাম্পল, যদি আমি ইংলিশের এক্সাম্পলটা নিয়ে, ইংলিশে একটা নোটস যখন দেওয়া হয়, যদি কঠিন ওয়ার্ড দেওয়া হয়, সেই কঠিন ওয়ার্ডটার সাথে তারকে সাপোর্ট করার জন্য একটা মডারেটলি কঠিন আর একটা ইজি ওয়ার্ড দিয়ে দেওয়া হয়, যাতে একটা স্টুডেন্ট নতুন একটা ওয়ার্ড শিখতে পেল, সেটা তারা পরীক্ষায় লিখতে পারবে। পরীক্ষায় যদি নাও পায় তাহলে তাদের যে ওয়ার্ডটা তাদের মনে থাকবে এবং ভ্যালিড, সেটা তারা লিখতে পারবে। নোটস এমনভাবে দেওয়া হয় যে তারা যদি কোটেশনস মনে রাখে, সে কোটেশনসও কপি করে দিতে পারে, আবার যদি নাও মনে রাখে তাহলে শুধু নোটটা লিখে দিলেই তাদের প্যাসিভ ভয়েসে হয়ে যাবে। আচ্ছা, আর আমাদের এখানে হিস্ট্রিও যখন পড়ানো হয়, যতটা পারা যায় হিস্ট্রিও যখন পড়ানো হয়, হিস্ট্রিতেও কিন্তু আমরা এখানে ম্যাপ ওয়ার্ক করি। আজকে একটা স্টুডেন্টের কোনো বইতে ওয়ার্ল্ড ওয়ার 1 যখন হচ্ছে, অ্যালসেস আর লোরেন কোন জায়গাটা সেটা কোনো বইতে দেওয়া নেই। আমাদের এখান থেকে যে নোটসটা দেওয়া হয় আলাদা করে ম্যাপের মধ্যে কিন্তু সেটা মেনশন করা হয়েছে। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। এইভাবে আমরা বিশেষ করে হিউম্যানিটিজ সেকশন যেটা আছে, যেটা সত্যি কিছুটা একটু বেশি মুখস্থর দিকে বেশি প্রোন, আমরা সেইভাবে একটা স্টুডেন্টকে রেডি করে দিই। থ্যাংক ইউ স্যার।